দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করার জন্য, হক এবং হক্কানিয়তকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য, তাওহীদের ঝান্ডা সমুন্নত করার জন্য যারা ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করবে, খোদার কসম খেয়ে বলি এই পৃথিবীতে তারাই সফল কাম, তারাই সফল কাম, তারাই সফল কাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ 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 করে বাঁচতে চাই আমরা, হক এগিয়ে আমরা আছি আপনার সাথে। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এক আল্লাহকে রব বলে ঘোষণা করে, যারা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদকে স্বীকার করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ের কোনো কারণ নাই, তাদের চিন্তার কোনো কারণ নাই। প্রথম কথা হলো দুটো বিষয় প্রয়োজন। কয় বিষয়? প্রথম বিষয় হলো একত্ববাদ, তাওহীদ। তাওহীদকে পক্ষে ধারণ করতে হবে, তাওহীদকে পক্ষে ধারণ করতে হবে। আমাদের রবকে, আরো জোরে বলেন রবকে, একমাত্র রবকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যত, আল্লাহকে রব বলে শুধুমাত্র অন্তরে বিশ্বাস পোষণ করলেই হবে না, বারবার আল্লাহ পাক একই কথা বলেছেন, ক্বালু রাব্বুনাল্লাহ। স্পষ্ট ভাষায় দুনিয়াবাসীকে জানিয়ে দিতে হবে আমাদের একমাত্র রবকে। দেখেন, আল্লাহকে রব বলা, এটা তাৎপর্য বুঝতে হবে। শুধুমাত্র না বুঝে বলে দিলাম যে আল্লাহ আমার রব, এতটুকুই যথেষ্ট নয়। আল্লাহকে রব বলার তাৎপর্য বুঝতে হবে। আমাদের সমাজের মধ্যে আল্লাহ পাকের রুবুবিয়্যত, আল্লাহকে একমাত্র রব বলে বিশ্বাস করা, অর্থাৎ তাওহীদ, এই তাওহীদের ব্যাপারে যথেষ্ট অস্পষ্টতা, মানুষের মধ্যে এই ব্যাপারে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। এবং তাওহীদের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই উম্মতের কাছ থেকে আজ বিলুপ্ত প্রায়। আমি সেই দাওয়াত নিয়ে উম্মতের কাছে যাচ্ছি। আমার বর্তমান বাংলার যুব সমাজকে তাওহীদের সেই জায়গাটাকে তাদের সামনে উন্মোচিত করছি, তাদেরকে উজ্জীবিত করছি, তাদেরকে এই বিষয়ে জাগ্রত করার চেষ্টা করছি, যেন তাওহীদের এই অধ্যায়টাকে এ জাতির মধ্যে এই যুব সমাজ আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। বড় আল্লাহ পাক কবুল করেন।